নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার গানের মধ্য দিয়েই ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আমাদের আজ উল্টো রথযাত্রার অনুষ্ঠান। ছোট্ট রথযাত্রার আমরা যতটুকু পেরেছিলাম আয়োজন করেছিলাম এবং আমরা ভক্তি ভরে তার আয়োজনও করেছিলাম। সবাই মনের আনন্দে ঠাকুরের নাম গান করে গান করছিল। আজ জগন্নাথ, বলরাম, সুভদ্রার বাড়ি ফেরার পালা। সবার একটু মনও খারাপ ছিল, কারণ বেশ কিছুদিন মাসির বাড়িতে ছিল। তার একরকম আনন্দ উল্লাস, রোজ তাকে খাওয়ানো, চান করানো। আজ তার বাড়ি ফেরার পালা, তাই সবাই সত্যি মন খারাপ করেছিল। তার মধ্যে দিয়ে যাতে তাকে হাসি মুখে বিদায় দিতে পারে তারই নাম গান, তারই নাম করছিল। আর আমাদের পুজোর জন্য আগেই ফল বাজার করা ছিল, বিভিন্ন রকম ফল বা প্রসাদ বাজার করে। এছাড়া জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য কেনা হয়েছিল নতুন বস্ত্র। মাসির বাড়ি থেকে তো নতুন বস্ত্র তাদের পাওনাই থাকে। আর ছিল আসন। আর একে একে তাদের জন্য বানানো হচ্ছিল তালের বড়া। তার জন্য তালটাকে আগে ছুলে নিচ্ছিল, আর এক ধারে করানো হচ্ছিল নারকেলের। এরপরে তালের বড়াটা রেডি করার পালা। আপনারা কে কে তালের বড়া বানিয়েছেন বাড়িতে জানাবেন। এরপরে এগুলো ছিল নিরামিষ কড়াই, যেখানে কোনো মাছ মাংস আমিষ রান্না হয় না। সেখানে বানানো হচ্ছিল তালের বড়া, একে একে বানানো হচ্ছিল পিঠে। যেহেতু কড়াইটা নিরামিষ করা, কড়াইটা এমনি খুবই ছোট ছিল, তাই একসাথে যাতে অনেকগুলো ভাজা যায় তাই জন্য এইরকম সিস্টেম করে আমাদের বানানো হয়ে থাকে। এটা বানানো হচ্ছিল মালপোয়া। এবার একে একে প্রসাদ রেডি করার পালা। সুন্দরভাবে সমস্ত প্রসাদগুলো আগে থেকে ছুলে নেওয়া হচ্ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ভালো করে কেটে রেডি করে নিতে হবে, কারণ জগন্নাথকে আজ প্রসাদ নিবেদন করার দিন। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে একে একে গঙ্গা জল পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছিল। তারপরে তাকে পরানো হচ্ছিল নতুন বস্ত্র। আর এদিকে আমাদের রথ রেডি, যে রথে করে আজ জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের বাড়িতে যাবেন। আমরা যথাসাধ্য আমাদের পছন্দ মতো করে তৈরি করেছিলাম রথটাকে। আর এদিকে বাইরে গান বাজনা শুরু হয়ে গেছিল, আর ঘরে ভেতরে হচ্ছিল আরতি, পুজো। আমি সেই ভিডিওটা তুলতে পারিনি। এরপর আর ঘরের মধ্যে হচ্ছিল গান বাজনা, সেটাও একটুখানি আপনাদেরকে দেখালাম। যথাসাধ্য যতটা সম্ভব নিজের হাতে গুছিয়ে সুন্দরভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রেডি করিয়ে ফুলের মালা, ধূপ, ধুনো, প্রসাদ সব কিছু দিয়ে পুজো করাছিলাম এবং সবাই খুব সুন্দরভাবে গান বাজনা করছিল। এটা তো আমাদের গ্রামের দিকে, এখানে ফুল অত ভালো পাওয়া যায় না। এই ফুলগুলো আমরা খুবই কষ্ট করেই জোগাড় করেছি। গ্রামে এই সময় তো গাঁদা ফুল পাওয়া যায় না, যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে অতটা সুন্দরভাবে সাজানো সম্ভব না। তাই যেটা পেয়েছিলাম সেটা দিয়েই আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি।
আমাদের প্রসাদে ছিল লুচি, মালপোয়া, তালের বড়া আর বিভিন্ন রকম ফল, মিষ্টি, সুজির পায়েস, পাঁপড়। জগন্নাথ দেবের রথযাত্রায় কিন্তু পাঁপড় কিন্তু থাকতেই হবে। এছাড়া ছিল জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠালও কিন্তু ছিল। সব রকমের ফল, যেহেতু সবাই রথটাকে নিয়ে আবার যাবে, তাই জন্য তাড়াহুড়ো করে আমাদের ফল প্রসাদগুলো রেডি করা হচ্ছিল। আগে আমরা সমস্ত ফল সব কিছু দিয়ে রেডি করে বাইরে তারপরে পাঠাচ্ছিলাম। আর বাইরে থেকে আমাদের সুজিটা দেওয়ার ব্যবস্থা ছিল। এবার সবথেকে কঠিনতম সময়, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বাড়ি পাঠানোর সময়। সবারই খুবই মন খারাপ ছিল। আর জগন্নাথ, বলরাম এই 1 সপ্তাহ থাকার পরে গৃহে ফিরে যাবেন। তিনি মাসির বাড়ি এসেছিলেন বেড়াতে। সত্যি এটা ভাবলেই কত অবাক লাগে। আমরা তো ভাবতেই পারি না যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমাদের বাড়িতে নেই, কারণ সে তো আমাদের কাছে আছে, কিন্তু শুধু হয়তো তার মূর্তিটাই ফেরত পাঠানো হবে। একে একে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সযত্নে, যেন মনে হয় ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্যটা ছিল কিন্তু মন খারাপ করার মতো। সবাই একটু একটু কান্নাকাটিও করছিল। একে একে সবাই কোলের মধ্যে নিয়েছিল, যাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার কোনো কষ্ট বা ব্যথা না লাগে। এরপরে রথে তোলার পালা। সবাই খুবই মন খারাপ হচ্ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও তো বিদায় দিতে হবে। তার জন্য সজ্জিত ছিল ফুল দিয়ে সাজানো একটা সুন্দর রথ। এই রথে আজ বাড়ি ফিরবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। যাতে তার বাড়ি ফেরায় কোনো কষ্ট না হয়, তার জন্য ফুল দিয়ে সুন্দর করেই কিন্তু তার আসনটা রেডি করা হয়েছিল। এবার একে একে 3 জনকে বসানো হচ্ছে। সবার কিন্তু একটাই নজর, যাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনেরই যাতে কোনো কষ্ট না হয়, যাতে তারা সাবধানে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন। এরপরে তার বাড়ি যাবার পালা। এরপর সবাই আনন্দ সহকারে নাচতে নাচতে রথটাকে আমরা টানতে টানতে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার। এটা ছিল কিন্তু একটা গ্রামের রথ। রথটা কিন্তু খুবই একটা ছোট রথ। বাচ্চারা এক আধবার টানতে টানতে এরকম সবাই উৎসাহ সহকারে মানুষজন জড়ো হয়। তারপরে এই রথটা এবছর থেকে একটু বড় করা হয়। সামনেই কিন্তু নদী, আর ও সাইডে মাঠ, আর সামনে একটা মন্দির ছিল। একটা অপূর্বতম দৃশ্য, নিজে চোখে না দেখলে ভিডিওর মাধ্যমে সত্যি বর্ণনা করা যায় না। আমাদের রথযাত্রার উৎসবটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের গ্রামের উল্টো রথযাত্রা আপনাদের উল্টো রথযাত্রার সমস্ত মানুষের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন।